আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। রাজধানীর পল্টনে অভিযান চালিয়ে অবৈধভাবে ভিয়েতনামে গিয়ে আটকে পড়া ২৭ জন ও ভিয়েতনাম ফেরত ১১ জন বাংলাদেশিকে পাচারকারী চক্রের মূল হোতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব ৩। এ সময় উদ্ধার করা হয় ২৫৪টি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, চেক বই, বিদেশি সিম কার্ড এবং ব্যবহৃত মোবাইল ফোন। দুপুরে রাজধানীর র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরেন র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান। তিনি আরও বলেন, এই চক্রটি ভিয়েতনামে ৪০-৫০ হাজার টাকা বেতনের লোভ দেখিয়ে জনপ্রতি ৪ লাখ টাকা হাতিয়ে নিত। অভিযানে মানব পাচারকারী ভিয়েতনামে মানব পাচারকারী চক্রের মূল ৩ হোতাকে গ্রেফতার করতে সক্ষম হই। ঈদকে সামনে রেখে বাড়ছে কর্মচঞ্চলতা। ফুটপাত কিংবা শপিং মল সর্বত্র অবাধে শুরু হয়েছে মানুষের চলাচল। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও নিশ্চিত করা যাচ্ছে না সামাজিক দূরত্ব, ফলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। রাজধানী ঘুরে খলিলুর রহমানের ক্যামেরায় আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। রাজধানীর গলি কিংবা প্রধান সড়ক সর্বত্রই মানুষের অবাধ বিচরণ, কারো মধ্যে নেই করোনা ভীতি। অবাধে চলছে ফুটপাতের দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান। করোনা সংক্রমণ কিংবা সামাজিক দূরত্ব বিষয় জানতে চাওয়া হলে সবারই একই উত্তর, জীবন ধারণের তাগিদেই তাদের এই কর্মচঞ্চলতা। জীবিকার তাগিদে বের হয়েছি, আগে হয়েছে জীবিকা, না খাইলে তো বাঁচা যাইব না। এখন কি করব, করার কিছু নাই, কত পয়সা থাকবো, পয়সা থাকলে তো আর পারতেছি না। খুব কষ্টে চলতে আছে, দিন যাপন করতে আছে। ২০০-৩০০ টাকা পাইলে তাতে সংসার চলে না। ফুটপাতের দোকানি কিংবা বাইক রাইড চালক সবার কথা, কমে গেছে আয়, সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা। তাই করোনা ভয় পিছনে ফেলে পেটের দায়ে রাস্তায়। অনেক দিনে তো ছিলাম বাসা বাড়িতে, এখন তো আর ফের চলতেছে না। ছেলে ফলাফান আছে, স্ত্রী আছে। যে পরিস্থিতি, না বেরে কি করব ঘরের থেকে। গত লকডাউনের থেকে এ পর্যন্ত কামাইয়ের রোজগার নাই। আসা যাওয়া একটু রিস্ক আছে, তারপরও পেটের দায়ে আসা যাওয়া করতেছি। পুলিশ বলছে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও ফুটপাত দখল মুক্ত করতে তৎপর তারা। ভাইরাসের সময়ে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করতেছি। প্রত্যেকটা সিটি সার্ভিসে আমরা মাঝে মাঝে যতটুকু সম্ভব চেক করি ওনারা স্বাস্থ্যবিধি মানতেছেন কিনা, এবং আমাদের মহাখালী টার্মিনালে মাইকিংয়ের ব্যবস্থা আছে। ওইখান থেকে মাস্ক পরে যাত্রীদের উঠানো হচ্ছে, স্প্রে করা হচ্ছে। মানে মোটামুটি যথেষ্ট আমরা চেষ্টা করছি। করোনা বৈশ্বিক মহামারী, এটি মোকাবেলা করতে মানতে হবে স্বাস্থ্যবিধি, সেই সাথে জীবন ধারণের তাগিদে চালিয়ে যেতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। তবে সর্বত্রই অব্যাহত থাকুক স্বাস্থ্য সচেতনতা, স্বাভাবিক থাকুক কর্মযজ্ঞ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। সারা দেশে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা বেলটিয়া গ্রামে পরিদর্শনকালে প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় সংসদ সদস্য হাসান ইমাম খান, সোহেল হাজারি, জেলা প্রশাসক আতাউল গনি এবং পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মহোদয় আছেন। প্রত্যেকটি জেলায় আমরা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমাদের একটি কমিটি রয়েছে। আমরা অবৈধ বালু উত্তোলন যারাই করুক না কেন তাদের বিষয়ে আমাদের কোনো ছাড় নেই। আমাদের জেলা প্রশাসকদের সেভাবেই নির্দেশনা দেওয়া আছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক গৃহবধূকে শ্লীলতাহানি ও ভিডিও ধারণ করার অভিযোগে বুধবার বিকেল 5:30টায় মাওয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় লোকমান হোসেন নামের এক যুবককে। লোকমানের প্রতিবেশী ভুক্তভোগী ওই নারীর স্বামী প্রবাসে থাকার সুযোগে তার সাথে সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে তাকে শ্লীলতাহানি করে ভিডিও ও স্থির চিত্র ধারণ করে রাখেন লোকমান। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় পুলিশ বাহিনী যে মানবিক অবদান রেখে চলছে তার জন্য পুলিশ বাহিনী তথা এদেশের আপামর জনগণ গর্ববোধ করে। বুধবার বরিশাল নগরীর পুলিশ লাইন্সে 52 করোনাজয়ী পুলিশ সদস্যকে সংবর্ধনা ও কর্মস্থলে যোগদানের অনুষ্ঠানে একথা বলেন তিনি। নোয়াখালী ও কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহিতে নদী ভাঙনের ফলে বিলীন হচ্ছে শত শত ঘরবাড়ি। নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে সর্বশ্রান্ত নদী তীরবর্তী মানুষজন। ভাঙন রোধে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। এলাহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাঁধ নির্মাণের কাজ চললেও করোনা কারণে তা স্থবির রয়েছে। কোরবানিকে সামনে রেখে ইতিমধ্যে জমতে শুরু করেছে ফরিদপুরের পশুর হাট।
করোনা ভাইরাস মোকাবেলায় ক্রেতা ও বিক্রেতাদের অসচেতনতার কারণে স্বাস্থ্যবিধি রক্ষায় কাজে আসছে না হাট কর্তৃপক্ষের নেওয়া কোনো উদ্যোগই। ফলে পশুর হাট থেকে ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে সচেতন মহল। মাইকে বারবার ঘোষণা দেওয়া হলেও হাটে ক্রেতা বিক্রেতা মুখে মাস্ক নেই সামাজিক দূরত্বের ছিটেফোঁটাও। পাবনার ঈশ্বরদীর দাদাপুরে রানী নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মেয়েকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ করেছেন নিহতের বাবা। ফেনী সদর উপজেলায় গ্রামীণ সড়কের দুরবস্থা দীর্ঘদিনের। পাকা আধা পাকা রাস্তার কোনো অস্তিত্বই নেই। ২০-২৫ বছরেও রাস্তার সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ফেনী থেকে জাফরুল্লাহর পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনী সদর উপজেলার মোটপি ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোটপি কলাতলী স্কুল সড়ক, কলাতলী শিবপুর সংযোগ সড়ক, মুক্তারপুকুর সাতসতী শাহপুর সংযোগ সড়ক, বাঘাইয়া খলিফার দোকান সংযোগ সড়ক সহ অসংখ্য সড়ক খানাখন্দে ভরে আছে। দীর্ঘ ২০-২৫ বছরেও সড়কগুলোর করা হয়নি কোনো সংস্কার। এই রাস্তাটা আজকে ২০-২৫ বছর কোনো কাজ হল না। ইংরেজি স্কুলে পোলামাঞ্জা গ্রামের ৩-৪ গ্রামের মানুষ সবসময় আসা যাওয়া করে। করণীয় সংসদ সদস্য দৃষ্টি আকর্ষণ করতে অতি সত্বর এই রাস্তাটি সংস্কার। এই রাস্তা দিয়ে প্রায় ৩ গ্রামের লোকজন আসা যাওয়া করে। এলাকাবাসীর স্বার্থে অতি দ্রুত এই রোডের সংস্কার কাজ করার জন্য আবেদন জানান। এ ব্যাপারে মোটবি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, এগুলোর জন্য আমরা আমাদের জননেতা নিজামুদ্দিন হাজারী এমপি মহোদয়ের ডিউ লেটারে আমরা পাঠিয়েছি। আল্লাহর রহমতে আমাদের মেয়াদকালীন সময়ের মধ্যে ইনশাল্লাহ সকল রাস্তায় ইনশাল্লাহ সম্পূর্ণ হবে। আর ফেনী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম পাটোয়ারি বললেন, বরাদ্দ তো আমাদের কাছে চলে আসে, বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা যখন আমাদের একটা পরিকল্পনা দাঁড় করাই, দেখা যায় যে অনেকগুলা আমরা নিতে পারি না। তখন যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো বাদ দিয়ে ফেলি, আর যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা আমাদের ফ্রন্টলাইনে নিয়ে আসি। সরকার সড়কগুলো সংস্কারে দ্রুত ব্যবস্থা নিবে, এমনটাই প্রত্যাশা ফেনী সদর উপজেলার এই সড়কের উপর নির্ভরশীল সকলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব সোনারগাঁ ও নন গভর্নমেন্ট স্কুল। বৃহস্পতিবার সকালে সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ১১০টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন। ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কিছুটা। পানি কমলেও চর ও নদী সংলগ্ন নিচু এলাকায় মানুষজন ঘরে ফিরতে পারেনি এখনো। রাস্তা ও বাঁধের ওপর আশ্রিত হাজারো মানুষের দুর্ভোগ চরমে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের সমস্যা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ এবং রাত ৯টা ৩০। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।